হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের একটা নতুন অধ্যায় পড়াতে চলেছি, সেটা হচ্ছে প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স তোমরা ক্লাস 12-এ কিছুটা পড়েছো, এবার অনার্সে তোমরা একটু ডিটেলসে পড়বে। তো আমি একটা কিছু উদাহরণের মাধ্যমে গোটা প্রবাবিলিটিটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রবাবিলিটি পড়তে গেলেই তোমাদের যেটা করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এইটা কি দেখো, আমি একটা সাপোজ এক্সপেরিমেন্ট তোমাদের চিন্তা ভাবনা করতে বলছি। তুমি ভাবো একটা কয়েনকে টস করছো। কয়েনের কি থাকে, দুটো দিক থাকে, একটা হেড থাকে, একটা টেল থাকে। এইবার কয়েনকে তুমি যখন টস করছো, তুমি জানো যে এর ফল কি হবে। এর ফল হয় হেড হবে, না হয় টেল হবে, তুমি জানো। আর কি হবে, কিন্তু তুমি এটা আগে থেকে বলে দিতে পারবে না যে এটা হেডই পড়বে। 100% নিশ্চয়তা তুমি দিতে পারবে না যে এটা হেডই পড়বে। হয়তো হেড পড়তে পারে, কিন্তু টেলও পড়তে পারে। এরপর আর একটা যেটা, হেড বারবার পড়তে পারে, টেল বারবার পড়তে পারে। মানে তোমার পসিবল আউটকামস হেড আর টেল হচ্ছে দুটো রেজাল্ট বারবার পড়তে পারে, আবার একবার হেড পড়তে পারে, একবার টেল পড়তে পারে। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টের আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই। বলছে অ্যান এক্সপেরিমেন্ট ইজ কল্ড এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ, ফার্স্ট কন্ডিশান কী হবে, অল পসিবল আউটকামস অর্থাৎ রেজাল্ট, প্রত্যেকটা পসিবল আউটকামস অ্যাট দ্য এক্সপেরিমেন্টস আর নোন ইন অ্যাডভান্স, আমরা আগে থেকেই প্রত্যেকটা রেজাল্ট সম্পর্কে জানবো। দ্বিতীয় যেটা হবে, ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট, এটা আমাদের পক্ষে খুবই ইম্পসিবল, মানে বুঝতেই পারছো, ইম্পসিবল হবে আগে থেকে বোঝা। হুইচ ইজ আউটকাম উইল অকার্স অ্যাট এ পার্টিকুলার পারফরমেন্স অফ দ্য এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা হবে, সেটা আগে থেকে আমাদের গেস করা বা 100% নিশ্চয়তার সাথে আমরা বলে ফেলতে পারবো না। আর কি একটা, আর লাস্ট যেটা হবে, দ্য এক্সপেরিমেন্ট ক্যান বি রিপিটেড আন্ডার দ্য ইউনিফর্ম কন্ডিশন, একটা কন্ডিশনে বারবার রিপিট হতে পারে। তাহলে দেখো, ডেফিনেশনটা আমি লিখে দিয়েছি, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো, আবার একটু পড়েও দেখতে পারো, নিজের মতো করে নিজের ভাষা দিয়ে করে লিখতে পারো। আমি এর পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্টের পর নেক্সট যেটা আসছে, সেটা হচ্ছে ইভেন্ট স্পেস। তো ইভেন্ট স্পেস কি, দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে বুঝতেই পারছো, যে কোনো আমরা একটা এক্সপেরিমেন্ট করছি। সেই এক্সপেরিমেন্টটা কিরম এক্সপেরিমেন্ট, একটা কয়েন আমরা টস করছি, তার হেড পড়তে পারে, টেল পড়তে পারে। এবার যে পসিবল আউটকামসগুলো আছে, এদের যে পসিবল রেজাল্টগুলো আছে, আমরা একটা টস করছি, তাহলে তুমি যে টস করছো, টসের মধ্যে হেড আর টেল আছে, হেড টেল এই দুটো যে আমার পসিবল আউটকামসগুলো হচ্ছে, তার সেটটাই হচ্ছে ইভেন্ট স্পেস। ভাবো, একটা তুমি ছক্কা চালছো, ছক্কাটার মধ্যে কি কি আউটকামস আমরা পাবো, 1 2 3 4 5 6, 6টা আউটকামস পাবো। এই 6 সেটটাকে বলা হচ্ছে ইভেন্ট স্পেস। এই ছক্কার যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা একটা ছক্কাকে চালি, তার ইভেন্ট স্পেসটা আমরা 6টা পাবো। সেটাই হচ্ছে তোমার সেই 6-এর 1 2 3 4 5 6, এই 6টাই একটা সেটের মধ্যে থাকবে, সেটাই কিন্তু ইভেন্ট স্পেস। তাহলে আমি এর ডেফিনেশনটা একটু লিখে দিই। ইভেন্ট স্পেসটা দেখো, বলেছে অ্যান ইভেন্ট স্পেস অ্যাসোসিয়েটেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই ইজ ডিফাইন্ড টু বি সেট অফ অল পসিবল আউটকামস অফ ই। সেটাই বললাম, যে যেই রেজাল্টগুলো আমরা পাবো তার সেটটাই হচ্ছে ইভেন্ট স্পেস। আর একটা কি বলেছি দেখো, অ্যান ইভেন্ট স্পেস ইজ ডিনোটেড বাই এস, এনি সাবসেট অফ এস, এসের যে কোনো সাবসেট এসকে আমরা ইভেন্ট বলবো। ইভেন্ট স্পেস আলাদা, ইভেন্ট আলাদা। ভাবো একটা আমার সেট, আমি 1 2 3, আমি ছক্কার এক্সপেরিমেন্ট করছি, সেখানে 1 2 3 4 5 6 এটা। তাহলে দেখো, 6টার মধ্যে ভাবো আমি যে কোনো এর সাবসেট নিচ্ছি, 1 2 3 4, এইটাকে আমরা বলবো ইভেন্ট। মানে ইভেন্ট স্পেসে যে কম হচ্ছে, সেটাই হচ্ছে ইভেন্ট।
ভাবো ছক্কার মধ্যে 7 কখনো আসতে পারে না, 1 2 3 4 5 6 7 কখনোই আসতে পারে না। তো আমি যদি বলি এই সেটের মধ্যে 7 আছে, 7 খোঁজার প্রবাবিলিটি কত এখানে, তাহলে সেই ইভেন্টটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, কারণ এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর ইম্পসিবল ইভেন্টটাকে আমরা জিরো দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? জিরো দ্বারা ডিনোট করি। দেখো সিম্পল ইভেন্ট কাকে বলে? যখন সেটের মধ্যে একটা মাত্র এলিমেন্ট থাকবে তাকেই বলা হচ্ছে সিম্পল ইভেন্ট। আর যদি একটার বেশি ইভেন্ট সেখানে উপস্থিত থাকে তাহলে সেইটা কি হবে? তোমার কম্পোজিট ইভেন্ট হবে। তার মানে কি ব্যাপারটা বললাম আমি, সাপোজ ধরো হলো একটা ইভেন্ট স্পেসে 1 তার রেজাল্ট হলো, আমরা সাবসেটটা 1 পেলাম, তো এইটা কি হবে? একটা মাত্র যেহেতু রেজাল্ট, তো তোমার হচ্ছে যে এটা হবে সিম্পল। আবার ভাবো আমি 1 2 পেলাম, একের বেশি যখনই আমরা রেজাল্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে কম্পোজিট। এইটা সিম্পল, এইটা কম্পোজিট। তাহলে আমি লিখে দিয়ে একটু ডেফিনেশনটা। তাহলে দেখো সিম্পল ইভেন্টটা কি বলছে? ইট কন্টেন্স এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট। এখানে একটা এলিমেন্ট থাকলেই সেটা সিম্পল ইভেন্ট হবে, আর যদি একটার বেশি, যদি মোর দ্যান ওয়ান এলিমেন্ট, তাহলেই এটা কম্পোজিট ইভেন্ট হবে। এবার সার্টেন ইভেন্ট কি? ভাবো আমি একটা ছক্কা চালছি, তার মধ্যে যে পসিবল আউটকামগুলো আছে 1 2 3 4 5 6, মানে ইভেন্ট স্পেসটাই যখন ইভেন্ট হবে তাকে কি বলবো আমরা? সার্টেন ইভেন্ট। যখন এই মানে এই যে সেটটা, এটা তো এর নিজের সাবসেট, তো এই সেটটা যখন নিজের সাবসেট হবে তখন ইভেন্টটা ইভেন্ট স্পেস হয়ে যাবে। আর ইভেন্ট স্পেস হয়ে গেলেই সেটা হয়ে যাবে তোমার সার্টেন ইভেন্ট। তাহলে সার্টেন ইভেন্টের আমি সংজ্ঞাটা একটু লিখে দিই। এরপর দেখো সার্টেন ইভেন্টের আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। ইফ এস ইজ এ সাবসেট অফ ইটসেলফ। কমপ্লিমেন্টারি এবার ইভেন্টটাকে কি বলে দিয়েছে দেখো, ইট ইজ কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট। একটা ইভেন্টের কমপ্লিমেন্টই হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্ট মানে আশা করছি তোমরা জানো। ভাবো একটা সেট, সেটটা হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে এর কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে? 1 2 3 4 5 6 এরা ছাড়া সবাই এর মধ্যে থাকবে, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তো এটাকেই বলা হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভটা কি? ধরো এ আর বি টু ইভেন্টস, এরা দুজন আর টু ইভেন্টস, তাহলে কি হবে? এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু ফাই। আর এখানের ক্ষেত্রে আমরা এই ইন্টারসেকশনটাকে আমরা এ ডট বি ধরছি এখন। এ ডট বি ইজ ইকাল টু ফাইটা হচ্ছে 0। ফাই অর্থাৎ কি? ইম্পসিবল ইভেন্ট। ফাইও বলতে পারি ইম্পসিবল ইভেন্টকে, আবার 0 বলতে পারি। এ ডট বি ইজ ইকাল টু 0, তো এটা হচ্ছে মিউচুয়ালি তোমার এক্সক্লুসিভ। আর একটা হচ্ছে এক্সহাউস্টিভ। এবার দেখো এক্সহস্টিভ কি বলছে? এনি কালেকশন অফ ইভেন্ট। কালেকশন অফ ইভেন্টটা কেমন? এ আলফা বিলংস টু আই হচ্ছে ইন্ডেক্স সেট। এই আলফাটা কি? ইন্ডেক্স সেটের মধ্যে আছে। একে এক্সহস্টিভ কখন বলবো? যখন এস ইজ ইকাল টু ইউনিয়ন অফ আলফা বিলংস টু এ আলফা, মানে এই সেটটার গোটাটা ইউনিয়নটা আমাদের স্যাম্পল স্পেস, অর্থাৎ ইভেন্ট স্যাম্পল স্পেস বলছি, ইভেন্ট স্পেসের সমান হবে, তখনই তোমার এটা এক্সহস্টিভ হবে। আরেকটু ভালো করে বোঝো, আমরা কি ধরেছি সেটটা? ধরো এ আলফা বিলংস টু আইটা যেখানে ইন্ডেক্স সেট, এটা মানে কি A1 A2 এরম করে যাচ্ছে, যেখানে আই ইন্ডেক্স সেট। একে আমরা এক্সহস্টিভ কখন বলবো? যখন এর পুরো ইউনিয়নটা আলফা বিলংস টু আই, মানে এর মধ্যে A1, ভাবো এন অবধি যদি থাকে, A1 A2 A3, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A3 প্লাস আপ টু ভাবো 5 অবধি আছে, A5 অবধি আছে, তাদের ইউনিয়নের সমান হচ্ছে এসটা হবে। এস অর্থাৎ কি? তোমার ইভেন্ট স্পেসের সমান হলে সেটা হচ্ছে এক্সহস্টিভ হবে। যদি কোনো রকম তোমাদের অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য এতটুকুই, পরের নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।